তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। এখানে একটি ফুলকপি নিয়েছি। ফুলকপিটার কোনো কিছু বানাবো না। ফুলকপির যে ডাঁটাগুলো আছে, এই ডাঁটাগুলো ফেলে না দিয়ে এই ডাঁটাগুলোর দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এই ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। এখানে ফুলকপির ডাঁটাগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর তার সাথে একটি মাঝারি মাপের আলুও সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 2 চা চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়েছি। এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেব। তোমরা মিক্সচারের মধ্যেও পেস্ট করে নিতে পারো। রান্না তাড়াতাড়ি হবে, সেজন্য ফুলকপির ডাঁটা আর আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তোমরা কড়াইয়ের মধ্যেও ভাপিয়ে বা সেদ্ধ করে নিতে পারো। ফুলকপির ডাঁটা আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি শুকনো মরিচ, 1/2 চা চামচের মতো কালো জিরে, আর একটি ছোট মাপের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। কয়েকটা রসুনের কোয়া থেতো করে নিয়েছি, দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়ে নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 2 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে কালো সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তোমরা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও 2 মিনিট মতো হাই আছে জাল করে নেব। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে লেটার দেবে। 2 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে 1/2 গ্লাস মতো জল দিয়ে দেব। এবার সমস্ত কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। ফুলকপির ডাঁটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব বা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এবার সমস্ত কিছু নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। ফুলকপির ডাঁটা চচ্চড়ি একদম রেডি। এবার নামিয়ে নেব। ফুলকপির ডাঁটা চচ্চড়ি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত খাওনি অবশ্যই বাড়িতে ট্রাই করো। বন্ধুরা, ফুলকপির ডাঁটা চচ্চড়ি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।